হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী, রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার বাংলা আলোচনা। আজকে আমি পাঠ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলেই তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবান এখানে আমাদের বলেই দিয়েছে, তাকে আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে, তাকে পুজো করতে হবে, তাকে হাত জোড় করে নমস্কার করতে হবে। কারণ আমরা প্রত্যেক জীবই আমাদের ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। তিনি কাউকে কখনোই ঘৃণার চোখে দেখেন না। তিনি সদা সর্বদা সবাইকে এক সমানভাবে দেখে। আমরা আমাদের প্রিয় মানুষদের জন্য কত কিছুই না করি, তাই না? আমরা আমাদের সংসারে থাকতে গেলে সবাইকে সব রকম খুশি করার জন্য অনেক কিছুই করে থাকি। এক একজনের জন্য এক এক রকম চেষ্টা আমাদের সর্বক্ষণ সংসারে লেগেই থাকে। কিন্তু আমরা কি কাউকে সুখী করতে পারি? সুখী করার সদা সর্বদা আমরা চেষ্টা করে থাকি, কিন্তু এই আমাদের সমাজে, আমাদের সংসারে তুমি যতই করো না কেন, কোনো মানুষের মন তুমি কখনোই জয় করতে পারবে না। কিন্তু আমরা এই একটু চেষ্টা যদি আমাদের ভগবানের জন্য করি, একটু সময় যদি তার জন্য ব্যয় করি, তাকে একটু যদি মন প্রাণ ভরে ডাকতে পারি, আমাদের গোবিন্দ, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তাতেই খুশি। সে শুধু এইটুকুই চায় যে আমরা যেন তাকে সদা সর্বদা স্মরণ করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সমাজের বুদ্ধিমান সম্প্রদায়ের মানুষেরা এক ধরনের কাজ করছে, ক্ষত্রিয়েরা বা প্রশাসক সম্প্রদায় অন্য ধরনের কাজ করছে, ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায়ে তাদের জন্য নির্দিষ্ট বিশেষ ধরনের কাজ করছে। মানব সমাজে প্রত্যেককেই সেই শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, প্রশাসক হোক, চাষি হোক অথবা এমনকি সমাজের সর্বোচ্চ স্তরে বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদ যেই হোক না কেন, এদের সকলকেই জীবন ধারণ করবার জন্য কিছু কর্ম তো করতেই হবে। আমাদের এই সংসারে বাঁচতে গেলে ধর্ম আর কর্ম দুটোই আমাদের করতে হবে। কর্ম করতেও হবে, ধর্মও করতে হবে। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করছেন না, কিন্তু কর্তব্য কর্ম সম্পাদন করার সময়ে তাকে স্মরণ করতে বলছেন। দৈনন্দিন জীবন সংগ্রামের সময় যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। ভগবান আমাদের এটাই
করতে বা বোঝাতে চাইছেন, আমরা যদি সারা জীবনেও ভগবানকে যদি আমরা স্মরণ না করি, তার কথা যদি আমরা না মনে করি, তার ধ্যান গান যদি আমরা না করি, তার জপ না করি, তবে মৃত্যুর সময় আমরা যতই চাই না কেন আমরা কখনোই তাকে স্মরণ করতে পারবো না। তাই আমাদের উচিত প্রত্যেককে আমাদের সদা সর্বদা হরির নাম করার, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম করার। তুমি যতক্ষণ পারছো তোমার কর্ম করার পর ততটুকু সময় তুমি ভগবানের জন্য ব্যয় করো। ভগবানকে ভালোবাসলে সে কখনোই মুখ ফিরিয়ে থাকে না, তাকে শুধু একটু ভালোবাসার প্রয়োজন। সে ভালোবাসা তুমি যতই যাওকে দাও, তুমি যতই অন্য কাউকে ভালোবাসো, সে তোমার ভালোবাসার কোনো দাম না দিলেও আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই তোমার ভালোবাসার দাম সে একদিন দেবেই। তুমি এখন সেটা বুঝতে না পারলেও তুমি বৈকুণ্ঠ ধামে যদি কখনো যেতে পারো বা যাওয়ার চেষ্টা করো, তখনই বুঝতে পারবে তুমি কি করেছিলে আর কি করনি। তাই বলছে, যদি আমরা সারা জীবনেও আমাদের ভগবানের নাম জপ না করি, তাহলে মৃত্যুকালে কখনোই আমাদের ভগবানের নাম মুখে আসবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলে গেছেন, কীর্তনীয় সদা হরি, মানে আমাদের সব সময় উচিত কীর্তন করা, আমাদের ভগবানের নাম করা। কিন্তু কর্ম যেহেতু করতে হবে, কর্মের পাশাপাশি আমাদের ধর্ম মানে আমাদের ভগবানকে স্মরণ করা আমাদের সদা সর্বদা উচিত। ভগবানকে তো কথা দিয়ে এসেছিলাম যে ভগবান এই মায়ার জাল থেকে মুক্ত করো, এই নরক যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও। আমি ওই পৃথিবীতে যে তোমাকে ভুলে যাব না, ওই মায়ার জালে আমি যতই পড়ি তোমাকে আমি মনে রাখবো। কিন্তু আমরা কি তাই করছি? আমরা এই পৃথিবীতে এসে মায়া মোহতে সব কিছু ভুলে যাকে কথা দিয়ে এসেছিলাম, যার জন্য এই পৃথিবীর আলো দেখতে পারলাম, তাকেই আমরা সবাই ভুলে বসে আছি, তাই নাকি? তাই আমাদের সদা সর্বদা উচিত ভগবানের নাম করা। সে ছাড়া কেউ কোনো গতি দেবে না, সে ছাড়া এই ভবের কেউ পার করবে না। ওই ভবের কড়ি নিয়ে শুধু বসেই থাকতে হবে, পার আর করবে না। কড়ি থাকলেই হবে? নৌকো তো থাকতে হবে পার হওয়ার জন্য। সেই কড়ি যতই থাকুক, তাই নৌকা না থাকলে যেমন তুমি পার হতে পারবে না, তেমন ভগবানকে স্মরণ না করলে কড়ি যতই থাকুক সে তোমায় পার করবে না। সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত। ভগবানের নাম স্বয়ং ভগবান থেকে ভিন্ন নয়। তাই তো যখনই আমরা নাম কীর্তন করি, তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। সুতরাং অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, সব সময় আমাকে স্মরণ করো। ভগবান অর্জুনকে বলছেন, আমার উপদেশ সব সময় আমাকে মনে করো। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। এই দুটি একই উপদেশ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের দিব্য রূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য যে নেই। কীর্তন করা আর ভগবানকে মনে করা একই। অপাকৃত স্তরে নাম ও রূপ অভিন্ন। তাই আমাদের সর্বক্ষণ 24 ঘন্টায় ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। তার পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনের কর্মধারাকে এমনভাবে সংগঠিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি। আমরা একটু কিছু হলেই আমাদের ভগবানকে দোষ দিই। হ্যাঁ ভগবান, তুমি আমাকে এটা দাওনি, ভগবান তুমি ওটা দাওনি, আমার জীবনে এত কষ্ট, আমার জীবনে এত দুঃখ। সেই দুঃখই থাকবে না যদি তুমি তার স্মরণ হও।
তার শরণে গেলে সে তোমার সমস্ত দুঃখ নিজের করে নেবে। আমাদের গোবিন্দ সেও কিন্তু কম কষ্ট সহ্য করেনি, তাই না? জন্ম যখন হলো তখন সে ছিল কারাগারে। জন্ম হতে না হতেই সে তার মায়ের থেকে, বাবার থেকে দূরে চলে গেল। একটু বড় হলো যখন, তখন সে তার গ্রামকে হারিয়ে অন্য এক গ্রামে গেল। শুধু তাই নয়, তার বাল্য সখা, তার সমস্ত সখাদের ছেড়ে তার প্রিয় ভালোবাসার মানুষ রাধারানী, তাকেও ছেড়ে সে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু তার মুখ থেকে কখনো হাসি যায়নি। তার ওই হাসি সমস্ত কিছু করতে তাকে উৎসাহ দিত। তার জীবনে এত কিছু ছুটে গেলেও তার মুখ থেকে কখনো হাসি ছুটে যায়নি। তাই আমাদের অল্প কিছুতেই ভেঙে না পড়ে সদা সর্বদা মুখে হাসি রেখে আমাদের কর্তব্য, কর্ম ও ধর্মপরায়ণ হয়ে ওঠা উচিত। আমাদের ভগবানের নাম সদা সর্বদা স্মরণ করা উচিত। যেমন কর্ম তেমনি ধর্ম। যেমন তুমি কর্ম করবে তেমনই তুমি ফল পাবে, এটাই শাস্ত্রে বলা আছে। হরে কৃষ্ণ রাধে রাধে, গৌর হরি হরি বল।